আজকে তোমাদের ভূগোল সাজেশন 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এখানে হাই মাদ্রাসা এবং স্কুল বোর্ড দুই বোর্ডের ক্ষেত্রেই ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো আর নোটসের জন্য তোমরা অবশ্যই যোগাযোগ করো। যদি কারোর কোনো সাবজেক্টের নোটস লাগে, হাই মাদ্রাসা এবং স্কুল বোর্ড সমস্ত বিষয়ের নোট পাওয়া যাচ্ছে মাত্র 59 টাকা। এখানে 69 টাকা লাগছে না তোমাদের। তো চলো, দুই বোর্ডের জন্য আজকে 2 নম্বরের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে পলল ব্যজনী কী? পলল ব্যজনী হলো যে ক্ষুদ্র পার্বত্য নদী অথবা মরু অঞ্চলে যে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষণস্থায়ী নদী প্রধান নদী উপত্যকায় যেখানে মিলিত হয় সেখানে পলি ও প্রস্তরখণ্ড সঞ্চিত হয়ে পাখা আকৃতির ভূমিভাগ গঠন করে। ভীষণ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। এরপর দেখো অ্যালবেডো কাকে বলে। অ্যালবেডো মোট সৌরবিকিরণ থেকে প্রতিফলিত বিচ্ছুরিত সৌরবিকিরণের একটি গণনা এবং এটি 0 থেকে 1 পরিসরে নির্ধারিত হয়। 0 একটি কালো বস্তুর সাথে সম্পর্কিত যা প্রতিটি ঘটনার বিকিরণ শোষণ করে এবং একটি এমন শরীরের সাথে সম্পর্কিত যা প্রায় প্রতি ঘটনার বিকিরণ প্রতিফলিত হয়। তারপরে দেখো বায়ুচাপ কক্ষ কী? সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ বলতে পৃথিবীর বায়ুমণ্ডলের অভ্যন্তরীণ চাপকে বোঝায়। আদর্শ অবস্থায় বায়ুমণ্ডলের চাপ 1013.25 মিলিবার। এটা কিন্তু অনেক সময় শর্ট কোয়েশ্চেনেও আসে, ঠিক আছে। তারপরে দেখো হিমপ্রাচীর কাকে বলে। ভীষণ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। হিমপ্রাচীর হলো একটি বৃহৎ বরফের স্তর যা সাধারণত মেরু অঞ্চলে বা উচ্চ পর্বতগুলিতে দেখা যায়। এটি সারা বছর বরফে ঢাকা থাকে। এর গঠন প্রক্রিয়া সাধারণত তুষারপাত এবং তাপমাত্রা পরিবর্তনের উপর নির্ভর করে। হিমপ্রাচীরের দুটি প্রধান অংশ, একটা হচ্ছে স্নোপেক এবং গ্লেসিয়ার। আর আগের যে বড় কোয়েশ্চেন 3 নম্বরের এবং 5 নম্বরের সে ভিডিও আমি দিয়েছি, তোমরা দেখতে পারো। দরকার হলে কমেন্টে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, তোমরা সমস্ত ভিডিও ওই গ্রুপে পেয়ে যাবে, ঠিক আছে। আর যারা নোটস নিতে চাও আমার সাথে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে দেখবে নাম্বার রয়েছে আমার। তেজস্ক্রিয় বজ্র ইম্পর্টেন্ট ভীষণ। আমি তোমাদেরকে প্রশ্নগুলো বলছি, যারা পিডিএফগুলো কিনতে পারবে না, পিডিএফগুলো খুবই সামান্য টাকা দাম, ঠিক আছে। তো যারা কিনতে পারবে না তারা স্ক্রিনশট মেরে নেবে। আমি সেই জন্য আস্তে আস্তে স্লো স্ক্রল করছি, তোমরা দেখে নাও। ইউট্রিফিকেশন কি? ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। ডেকান ট্রাপ ভীষণ ইম্পর্ট্যান্ট। এখানে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো কিছু তোলা হয়েছে। মালনাদ এবং ময়দান, যেটা তোমার মালনাদ কর্ণাটক, দুটোই কর্ণাটকে যদিও। তো মহারাষ্ট্রে মালভূমির দক্ষিণে অবস্থিত। কর্ণাটক মালভূমি গ্রানাইট ও নিজ শিলা দ্বারা গঠিত, ঠিক আছে, মহারাষ্ট্রের মালভূমিটা। এবং এই মালভূমি বেশি উচ্চতা সম্পন্ন দক্ষিণ পশ্চিমাংশ মালনাদ এবং কম উচ্চতা সম্পন্ন যেটা উত্তর পূর্বাংশ সেটা ময়দান নামে পরিচিত। সামাজিক বনসৃজন ভীষণ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। অনুসারে শিল্প বারবারই দেয়। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে, এটা রয়েছে। তারপর দেখো উপগ্রহ চিত্র বলতে কী বোঝায়। হিমশিড়ি কী? ভীষণ ইম্পর্ট্যান্ট। নগ্নিভবন কী বা কাকে বলে? ইম্পর্ট্যান্ট। নেক্সট কোয়েশ্চেন দেখো ইনসোলেশন কী? ইনসোলেশন হলো পৃথিবীর বায়ুমণ্ডলে বা তার পৃষ্ঠে প্রাপ্ত সৌরবিকিরণ। এই বিশুদ্ধতার প্রায় 52% পৃথিবী পৃষ্ঠে পৌঁছায়, বাকি অংশ জল, ধূলিকণা এবং বিভিন্ন গ্যাস এইসব প্রতিফলিত হয়। তারপর দেখো মৌসুমী বিস্ফোরণ কী? চলো পরবর্তী প্রশ্ন দেখি আমরা। জৈব ভঙ্গুর কী? পরবর্তী প্রশ্ন দেখো থিরিয়ার বলতে কী বোঝো, ঠিক আছে। তো বহুমুখী পরিকল্পনার নদী পরিকল্পনার গুরুত্ব লেখো, ভীষণ ইম্পর্ট্যান্ট। তারপর লোয়েস কী? তারপর দ্য গ্রেট গ্রিন ওয়াল বলতে কী বোঝো, ভীষণ ইম্পর্ট্যান্ট। মিলিয়ন সিড বলতে কী বোঝো। দূর সংবেদনের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। প্রপাতকূপ কাকে বলে। অর্থকারী ফসল কী বা কাকে বলে, উদাহরণ দিতে হবে।
সোনালী চতুর্ভুজ, বারবার ইম্পর্ট্যান্ট থাকে প্রশ্নগুলো। তারপর দেখো সুস্থায়ী উন্নয়ন কাকে বলে। ষষ্ঠ ঘাতের সূত্র ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, স্টার চিহ্ন মেরে রাখবে। তারপরে ঝুলন্ত পতাকা বলতে কি বোঝো। আচ্ছা, এই প্রশ্নটা তোমাদের শর্ট প্রশ্ন এসে থাকে যে ষষ্ঠ ঘাত সূত্রে যে মানে নদীর জলের পরিমাণ বৃদ্ধি পেলে তার বেগ কত বৃদ্ধি পাবে, ঠিক আছে। ঝুলন্ত পতাকা কাকে বলে। এরপরে দেখো মিলেট জাতীয় ফসল বলতে কি বোঝায়। তারপর কোয়াল কি। আমি তোমাদের কোয়েশ্চেনগুলো বলে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট মেরে নেবে, অথবা যারা পিডিএফটি নেবে তারা অবশ্যই কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখান থেকে আমার সাথে নিতে পারো। তারপর দেখো জনঘনত্ব কাকে বলে। এরপর দেখো মানুষ জমির অনুপাতের সূত্রটি লেখো। তারপর কার্যকরী সৌর বিকিরণ বলতে কী বোঝো। আপেক্ষিক আর্দ্রতা বলতে কী বোঝো। বর্জ্যের পুনর্নবীকরণের সংজ্ঞা দাও। কম্পোস্টিং বলতে কী বোঝো। এরপর দেখো পশ্চিমী ঝঞ্ঝার সংজ্ঞা দাও। 39 নম্বর কৃষি বন সৃজন বলতে কী বোঝো। ভারতের একটি কৃষিভিত্তিক ও একটি বনজ ভিত্তিক শিল্পের নাম লেখো। তারপর দেখো বিশুদ্ধ কাঁচামাল বলতে কী বোঝো। এরপর সেন্সর বলতে কী বোঝো। প্লায়া কাকে বলে। জলবিভাজিকা কাকে বলে। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো কিন্তু। তারপর দেখো পর্যায়ন বলতে কী বোঝো। এরপর হিমশৈল কি। বাগিচা ফসল কাকে বলে। মহানগর কাকে বলে। উদীয়মান শিল্প কাকে বলে এবং কেন বলে। ইনসেলবার্জ কাকে বলে। গৌর কাকে বলে। সিজিগি কাকে বলে। পেরিজি, দেখো সিজিগি, পেরিজি আর অ্যাপোজি, এই যে তিনটে পরপর পরপর এখানে অ্যাপোজিটা নেই, এই তিনটে প্রশ্ন কিন্তু তোমরা ভালোভাবে করে রাখবে। খাদার কাকে বলে, ঠিক আছে। তারপর দেখো বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য, ধারণ অববাহিকা, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি কিন্তু, ঠিক আছে, তোমরা করে রেখো। বৈপরীত্য উত্তাপ বলতে কী বোঝো। সমস্ত 2 নম্বরের প্রশ্ন আমি একটা ভিডিওতেই করে দিলাম, ঠিক আছে। তারপরে দেখো বজ্র ব্যবস্থাপনা কাকে বলে। স্ক্র্যাবার, ভীষণ ইম্পর্টেন্ট, স্ক্র্যাবার কি বা কাকে বলে। বহুমুখী নদী পরিকল্পনার কোয়েশ্চেনটা রিপিট হয়েছে, আগেও করে দিয়েছি। ফালি চাষ, দেখো ধাপ চাষ বা ফালি চাষ একই জিনিস কিন্তু, ঠিক আছে, তোমরা যাই হোক এটা লিখবে। তারপর সবুজ বিপ্লব কাকে বলে। তোমাদের আরেকটা ব্যাপার যে 3 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখবে যে ভূগোল প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে সেখানে ভূগোল সমাধান টেস্ট পেপার বলে আছে, ওইখানে আমি করে দিয়েছি, ঠিক আছে, তো ওইগুলো একটু দেখে নিও। তারপর দেখো সূর্য সমলয় উপগ্রহ কাকে বলে। সেন্সর কাকে বলে। বজ্র কাকে বলে। আশ্বিনের ঝড় কাকে বলে। কাম্য জনসংখ্যা, এটা ইম্পর্টেন্ট নয়, এটা কাটিয়ে দিতে পারো। পিক্সেল কি, ইম্পর্টেন্ট। তারপর দেখো প্ল্যাটফর্ম কি। পরবর্তী প্রশ্ন কঠিন বজ্র পদার্থের সংজ্ঞা দাও। তারপর বজ্রের পৃথকীকরণ কি। তারপর শিকড় আলগা শিল্প কাকে বলে, ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের শেষ মুহূর্তে 2 নম্বরের প্রশ্নগুলো দেখে যাও। ধাপ চাষের সংজ্ঞা, যে ধাপ চাষ ফালি চাষ বললাম। বাণিজ্যিক ফসল কাকে বলে। উত্তর দক্ষিণ করিডোর, ITCZ, ঠিক আছে। তাহলে তারপর দেখো বারখান কাকে বলে। মগ্নচড়া কি, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো। এই পর্যন্তই ছিল, তোমাদেরকে সব দেখিয়ে দিলাম। যারা পিডিএফটি নেবে, বড় প্রশ্ন সহ 2 নম্বরের যারা পিডিএফগুলো নিতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, দেখো সেখানে যুক্ত হয়ে আমাকে SMS করো। যারা চ্যানেলটিতে নতুন, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটি আজকে এই পর্যন্তই।